বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া আসলে কতটা ঝুঁকিপূর্ণ তা এখন আর গোপন কিছু নয়। ক্রীড়া উপদেষ্টা আইসিসির নিরাপত্তা বিভাগের সুপারিশ প্রকাশ্যে আনার পর এটাই নিয়েই তো সবচেয়ে বেশি আলোচনা। আর বিসিবির নিরাপত্তা কমিটিকে দেওয়ার সেই চিঠি এসেছে যমুনা টিভির কাছে, যেখানে বাংলাদেশ দল ও সমর্থকদের নিয়ে স্পষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছেন আইসিসি নিরাপত্তা ম্যানেজার। তাহলে প্রশ্ন, যে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিবি, সেখানে আইসিসির পক্ষ থেকে উচ্চ ঝুঁকির কথা জানানো হলেও ঠিক কোন ভরসায় বিশ্বকাপ খেলতে ভারতে যাবে টাইগাররা? আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসির নিরাপত্তা টিম। মুস্তাফিজকে ছাড়া দল গঠন সহ সেই বিশ্লেষণে করা হয়েছে 3 সুপারিশ। যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্যের পর বিসিবির পক্ষ থেকে জানানো হয় এর কোনোটাই আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। আর তাতেই প্রশ্ন জাগে, তাহলে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের কোনো সত্যতা নেই? এরপর এই রহস্যের জট খোলার চেষ্টা। আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো সেই মেইল বা চিঠি আসে যমুনা টিভির হাতে। 8 জানুয়ারি পাঠানো সেই মেইলে বাংলাদেশ ক্রিকেট দল এবং সমর্থকরা ভারতে বিশ্বকাপে অংশ নিতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে তা মূল্যায়ন করে সারাংশ জানিয়েছেন আইসিসির সিকিউরিটি ম্যানেজার। মূলত 4টি বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরের ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে, যার প্রথমেই রয়েছে মুস্তাফিজ ইস্যু। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন ঘিরে ঝুঁকির মাত্রা মাঝারি উল্লেখ করা হলেও বাংলাদেশের জন্য তা উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে। এরপরই রয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যুর বিষয়টি। বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচের সময় ও প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের ঝুঁকি মাঝারি থেকে কম হিসেবে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সমর্থকদের নিরাপত্তা ইস্যু নিয়ে। কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশি সমর্থকদের যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলের স্টেডিয়ামে যাবেন, তাদের ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে আইসিসির নিরাপত্তা বিভাগের বিশ্লেষণে। 4 ও শেষ সুপারিশে এসেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশ 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এখন কথা হচ্ছে, আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া সুপারিশ কতটা উদ্বেগের, যার উত্তর পেতে খুব বেশি দিন পেছনে যাওয়ার দরকারও নেই। 26 ডিসেম্বর শুরু হয়েছে বিপিএল এর এবারের আসর। তার আগের দিন হওয়ার কথা ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু সরকারের নিরাপত্তা বিভাগের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে অনুমোদন না মেলায় একেবারে শেষ মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে বিসিবি, যেখানে মুখ্য ভূমিকা রেখেছে সরকারের নিরাপত্তা বিভাগের ঝুঁকি পর্যালোচনা বিশ্লেষণ। মুস্তাফিজ বা বাংলাদেশ দল নিয়ে ভারতে প্রকাশ্য নিরাপত্তার হুমকির পর আইসিসির নিরাপত্তা বিভাগের তদন্তেও মিলেছে উচ্চ ঝুঁকির শঙ্কা। তাই প্রশ্ন, নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া তদন্ত যদি যথেষ্ট না হয়, তাহলে ঠিক কিসের ভরসায় বিশ্বকাপ খেলতে দলকে ভারতে পাঠাবে বিসিবি? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।